আমেরিকায় বাংলাদেশিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রমজান মাসে রোজা পালন করছেন বিশ্বের অন্যান্য দেশের মুসলিম কমিউনিটির সদস্যরাও। বিভিন্ন দেশের মুসলিমরা মসজিদে একসাথে ইফতার এবং নামাজ পড়ার মধ্য দিয়ে তৈরি হচ্ছে ভ্রাতৃত্ববোধ। তাদের মধ্যে আফ্রিকান মুসলিমদের বড় একটি অংশই বাস করেন নিউ ইয়র্কে। আফ্রিকান ইসলামিক স্কলাররা মনে করেন পবিত্র রোজার মাসে মুসলিমদের ঐক্য আরও দৃঢ় হয়। সুমধুর কণ্ঠে এই কোরআন তেলাওয়াত মুগ্ধ করার মতোই, আর মনোযোগ দিয়ে সে তেলাওয়াত শুনছেন আফ্রিকান তরুণ থেকে বৃদ্ধ সবাই। সেই সাথে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা। এমন দৃশ্যই ইসলামের আসল সৌন্দর্য। আমেরিকায় বসবাস করেন প্রায় 1 মিলিয়নের ওপরে আফ্রিকান মুসলমান, যার বড় একটা অংশ বাস করে নিউ ইয়র্কে। এবারে পবিত্র মাহে রমজানে সামিল হয়েছেন তারাও। রমজান মানবজাতির মাঝে বয়ে আনে ঐক্যের সুর, নিজেদের মধ্যে গড়ে ওঠে ভ্রাতৃত্বের বন্ধন। ব্যক্তিগত ত্যাগ স্বীকার করে আল্লাহর সন্তুষ্ট লাভের প্রার্থনাই রমজানের মূল লক্ষ্য বলে মনে করছেন তারা। You have to sacrifice a lot, meaning by doing a lot of prayers, by a lot of giving out charities, and also Islam is here, just like I said earlier, to elevate poverty. That is why we want to feed everybody. You come to the masjid, you can meet your brothers, they serve you food, they give you everything you want. So when you see another Ramadan to Ramadan, then you thank Allah subhanahu wa ta'ala. And then one thing I can say to our ummah is, I can see when Ramadan comes, everybody come to the masjid. You see the masjid is full. Allah can help us understand our lives. You understand me? So I think Ramadan is a time that we need to, that our souls and our hearts have been crying for a long time. So now that Ramadan is here, we need to take it very seriously. এদিকে আফ্রিকান মুসলিমদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন বাংলাদেশিরাও, যেখানে নেই কোনো ভেদাভেদ। এই এক মুসলিম উম্মার সর্বোৎকৃষ্ট উদাহরণ। তারা মনে করেন রমজানের শিক্ষাই হলো পুরো মানব জাতির জন্য সমান অধিকার। ইসলাম হলো ঈদে ইকুয়াল, এখানে কোনো ভেদাভেদ নাই। কালো হোক, সাদা হোক, ব্রাউন হোক, সব একই কাতারের মধ্যে। এখানে ধনী গরিব বাসার কোনো পার্থক্য নাই। যে আগে আসবে সেই তার পজিশন। এখানে ধনীর কোনো কি নাই, সাফারির পজিশন নাই। এটা হাউস অফ আল্লাহ, আল্লাহর কাছে সবাই সমান। আমাদের একসাথে আমরা যে নামাজ পড়ি, এটা যে একজনে রুকু করলে সবাই রুকু করে, একজনে সিজদা দিলে সবাই সিজদা করে, একজনে দাঁড়ালে সবাই দাঁড়ায়, যে এটা হলো একটা আমাদের মধ্যে যে সুশৃঙ্খলা শিখায় ইসলাম। রোজা আমাদেরকে শৃঙ্খলা শিখায়। রমজান আসলেই আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা লোকজন বেশি হয় এবং আমরা নমাজ আদায় করি একই কাতারে দাঁড়িয়ে। আমরা গরিব ধনী এবং ভাষার ভেদাভেদ নাই। আলহামদুলিল্লাহ আমরা এখন এই যে মুসলমান কমিউনিটি সব ধরনের লোকজনকে, আফ্রিকান বলেন, আমেরিকান বলেন এবং বাঙালি বলেন এবং অন্যান্য দেশি মুসলমানরা বলেন, সবাই এই মসজিদে সুযোগ সুবিধা পাচ্ছে, নামাজের সুযোগ পাচ্ছে, ইফতার দেওয়ার সুযোগ পাচ্ছে। 1933 সালে আমেরিকায় আফ্রিকান নেতা ইলিজা মোহাম্মদের হাত ধরে ব্ল্যাক মুসলিম কমিউনিটির উত্থান শুরু হয়। পরবর্তীতে সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট মোহাম্মদ আলী, বক্সার মাইক টাইসন, অ্যাক্টিভিস্ট ম্যালকম এক্স, গায়িকা জেনেট জ্যাকসন, গায়ক একন, বাস্কেটবল খেলোয়াড় শাকিল এল নেলের মতো আফ্রিকান মুসলিমরা সমৃদ্ধ করেছে আমেরিকাকে। আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনারত এই তরুণরা এখন মনে করেন যেটি আগামীতে আরও অগ্রসর হবে। শান্ত বিশ্বাস, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।